আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। বিকেলে ডিএমপিতে যাবে বিএনপির প্রতিনিধি দল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে আগামী শনিবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এই সমাবেশের অনুমতির বিষয়ে কথা বলতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনারের কার্যালয়ে যাবে দলটির একটি প্রতিনিধি দল। এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার সঙ্গে গর্হিত আচরণ করেছে ইউনাইটেড হাসপাতাল, বলল ইউট্যাব। এদিকে পদ্মা সেতু ঋণের সপ্তম এবং অষ্টম কিস্তি পরিশোধ। পদ্মা সেতু নির্মাণের জন্য নেওয়া ঋণের সপ্তম এবং অষ্টম কিস্তি পরিশোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই দুই কিস্তি বাবদ ৩১৪ কোটি টাকার চেক হস্তান্তর করেছে সেতু কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ২৭শে জুন সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবারে জানাবো, কালবেলা সাংবাদিককে মারতে গেল সাদেক অ্যাগ্রোর বাহিনী। রাজধানীর মোহাম্মদপুরে সাদেক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সংবাদ সংগ্রহ করতে গেলে কালবেলার লিড মজুর রিপোর্টার আকরাম হোসেনের উপর হামলা করেছে প্রতিষ্ঠানটির ম্যানেজার সহ কয়েকজন। জানা যায়, সকাল থেকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি উচ্ছেদ অভিযান শুরু করে সাদেক অ্যাগ্রোতে। সে সময় সাদেক অ্যাগ্রো বাহিনীও ছিল সেখানে। এ সময় কালবেলা সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের উপর হামলা করতে তেড়ে আসে সাদেক অ্যাগ্রোর বাহিনী। এদিকে প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ কর্মীর মৃত্যু। পাবনা সুজানগর উপজেলায় রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক আওয়ামী লীগ কর্মী মারা গেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইমরান খানকে যে আহ্বান জানালেন শেহবাজ শরীফ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি কৌশল বদলের ঘোষণা দেন। এরপর তার জালে পা দিয়েছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সংলাপের জন্য রাজি হয়েছেন তিনি। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ফেসবুকে। আর বন্ধুরা, অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। এবারে বিস্তারিত। বিকেলে ডিএমপিতে যাবে বিএনপির প্রতিনিধি দল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে আগামী শনিবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এই সমাবেশের অনুমতির বিষয়ে কথা বলতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে যাবে দলটির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার ২৭শে জুন বিকাল ৫টায় পুলিশ কমিশনারের কার্যালয়ে যাবে প্রতিনিধি দলটি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিনিধি দলে থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, যুগ্ম সদস্য সচিব শহীদুদ্দিন চৌধুরী আনি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এর আগে সমাবেশের অনুমতি চেয়ে গতকাল বুধবার ডিএমপি কমিশনার বরাবর আবেদন জানিয়েছে দলটি। এই অনুমতির বিষয়ে জানতে আজ বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপিতে যাচ্ছে। খালেদা জিয়ার সঙ্গে গর্হিত আচরণ করেছে ইউনাইটেড হাসপাতাল, ড্যাব। চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব বলছে, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে গর্হিত আচরণ করেছে ইউনাইটেড হাসপাতাল। পাশাপাশি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ড্যাব। এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ ও মহাসচিব ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম এসব কথা বলেন। তারা বলেন, সময়ক্ষেপণ না করে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়ার আহ্বান জানায়। বিবৃতিতে তারা বলেন, খালেদা জিয়া গত শুক্রবার ২১শে জুন গভীর রাতে গুরুতর অসুস্থ হলে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ এর নিকট অ্যাম্বুলেন্স এবং জরুরি জীবন রক্ষাকারী ওষুধের সহযোগিতা চাওয়া হয়, কিন্তু ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ তা সরবরাহ করতে অপারগতা প্রকাশ করে, যা মারাত্মক বিবেকবর্জিত এবং অমানবিক কাজ। মানুষের জীবন রক্ষাকারী প্রয়োজনীয় ওষুধ এবং অ্যাম্বুলেন্স সরবরাহ না করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ যে গর্হিত কাজ করেছে তা এদেশের জনগণ মনে রাখবে এবং যথাসময়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বয়স এখন ৭৯ বছর। শর্ত সাপেক্ষে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেলেও প্রবীণ বয়সে খালেদা জিয়া কার্যত কারাবন্দী। তিনি দীর্ঘদিন ধরেই নানা রোগে আক্রান্ত। ২০১৮ সালে কারাগারে যাওয়ার পর তিনি আরও অসুস্থ হয়ে
পড়েছেন। দীর্ঘ 4 বছর তার যথাযথ কোনো চিকিৎসা হয়নি। কারাগারে অমানবিক পরিবেশেও তিনি অনেক নতুন নতুন রোগে আক্রান্ত হয়েছেন। হার্ট, লিভার, কিডনি এবং চোখের সমস্যা ছাড়াও আর্থাইটিস এবং কোভিড-19 সংক্রান্ত কোভিড পরবর্তী জটিলতায় তার শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। তাই এমন এক দেশপ্রেমিক রাজনীতিবিদের সামগ্রিক অবদান এবং বার্ধক্যের কঠিন সময়ের কথা বিবেচনা করে সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে সময়ক্ষেপণ না করে খালেদা জিয়ার প্রতি মানবিক এবং সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর জোর দাবি জানাচ্ছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। পদ্মা সেতু ঋণের সপ্তম এবং অষ্টম কিস্তি পরিশোধ। পদ্মা সেতু নির্মাণের জন্য নেওয়া ঋণের সপ্তম এবং অষ্টম কিস্তি পরিশোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই 2 কিস্তি বাবদ 314 কোটি টাকার চেক হস্তান্তর করেছে সেতু কর্তৃপক্ষ। বৃহস্পতিবার 27 জুন সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সপ্তম ও অষ্টম কিস্তি বাবদ 314 কোটি 64,86,963 টাকা হস্তান্তর করা হয়েছে। পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে 32,605 কোটি 52 লক্ষ টাকা। এ নির্মাণ ব্যয়ের প্রায় পুরো অর্থই ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ। এর আগে গত 5 এপ্রিল প্রথম ও দ্বিতীয় কিস্তি বাবদ মোট 316 কোটি 90,97,050 টাকা পরিশোধ করা হয়। এরপর গত 19 জুন তৃতীয় এবং চতুর্থ কিস্তির 316 কোটি 2,69,093 টাকা এবং 2023 সালের 18 ডিসেম্বর পঞ্চম ও ষষ্ঠ কিস্তি বাবদ 314 কোটি 7,53,442 টাকা অর্থ বিভাগকে বুঝিয়ে দেয় সেতু কর্তৃপক্ষ। স্বপ্নের এই সেতু নির্মাণে অর্থ বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নেওয়া হয়। শেখ হাসিনা 2022 সালের 25 জুন প্রমত্ত পদ্মা নদীর উপর নির্মিত 6.15 কিলোমিটার দীর্ঘ দেশের বৃহত্তম এই সেতু উদ্বোধন করেন। কালবেলায় সাংবাদিককে মারতে গেল সাদেক অ্যাগ্রোর বাহিনী। রাজধানীর মোহাম্মদপুরে সাদেক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সংবাদ সংগ্রহ করতে গেলে কালবেলার লিড মজুরি রিপোর্টার আকরাম হোসেন এর উপর হামলা করেছে প্রতিষ্ঠানটির ম্যানেজার সহ কয়েকজন। বৃহস্পতিবার 27 জুন দুপুর 1টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, সকাল থেকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি উচ্ছেদ অভিযান শুরু করে সাদেক অ্যাগ্রোতে। সে সময় সাদেক অ্যাগ্রো বাহিনীরাও ছিল। এ সময় কালবেলার লিড মজুরি রিপোর্টার আকরাম হোসেন লাইভ করতে গেলে তেড়ে আসে সাদেক অ্যাগ্রোর বাহিনী। আকরাম হোসেন বলেন, মোহাম্মদপুরে সাদেক অ্যাগ্রোতে চলা ডিএনসিসির উচ্ছেদ অভিযানে সংবাদ প্রকাশ করতে গেলে সাদেক অ্যাগ্রোর ম্যানেজার এবং ক্যামেরাম্যান সহ তার বাহিনীর লোকজন আমার উপর হামলা চালাতে আসে। আমার ক্যামেরা, মাইক্রোফোন ছিনিয়ে নিতে চায়। এ সময় উপস্থিত অন্যান্য গণমাধ্যম কর্মীরা এগিয়ে আসলে পিছু হটে সাদেক অ্যাগ্রো বাহিনী। প্রত্যক্ষদর্শী ইত্তেফাকের রিপোর্টার জুবার জানান, আমরা সবাই উচ্ছেদ অভিযানের কভার করছিলাম। হঠাৎ দেখি দৈনিক কালবেলা রিপোর্টার আকরাম ভাইয়ের মোবাইল ফোন এবং বুম নিয়ে টানাহেচড়া করে তার কাজে বাধা দেওয়া হচ্ছে। এরপর আমরা এগিয়ে গেলে পালিয়ে যায় সাদেক অ্যাগ্রোর বাহিনী। মর্নিং টাইমসের রিপোর্টে শামীম আহমেদ জানান, শুরু থেকে সাদেক অ্যাগ্রোর কয়েকজন কালবেলা রিপোর্টারের উপর ক্ষুব্ধ ছিল। সাদেক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় কালবেলা রিপোর্টার আকরাম হোসেনের লাইভে ছিলেন। তখন সাদেক অ্যাগ্রোর ম্যানেজার এবং কয়েকজন এসে ধাক্কা মেরে মোবাইল ফেলে দেয়। তখন আমরা কয়েক সাংবাদিক এগিয়ে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার 27 জুন গরু মাফিয়া শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। এ সংবাদ প্রকাশ হওয়ার পর বেরিয়ে আসে সাদেক অ্যাগ্রোর মাফিয়া কাণ্ড। প্রতিবেদনে বলা হয়, প্রভাবশালীদের সঙ্গে ওঠা বসা তার, চোখ ধাঁধানো বিজ্ঞাপনার নানা চমকের কারণে বারবার আলোচনায় আসে এই খামার। সেখানে নিজেই ক্রেতাদের হাসি মুখে অভ্যর্থনা জানান। দেখে শুনে মনে হয় এই সাদেক অ্যাগ্রো ঘিরেই যেন পরিচালিত হয় তার সার্বিক কার্যক্রম। কিন্তু এই খামারের আড়ালে দিনে দিনে উত্থান ঘটেছে এক গরু মাফিয়ার, যার নাম শাহ ইমরান হোসেন। দেশের সীমান্ত এলাকা থেকে রাজধানী পর্যন্ত বিস্তার করেছে গরু চোরা চালানের সিন্ডিকেট। ভারত থেকে থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে চোরাই পথে নানা জাতের গরু আনা হয় বাংলাদেশে। সেজন্য স্তরে স্তরে রাখা হয় দালাল। দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হয়েছে গরু রাখার গোপন ডেরা। ঢাকার বসিলায় খাল দখল করে গড়ে তুলেছে অ্যাগ্রো ফার্ম। প্রয়োজনে ব্যবহার করেন তার সঙ্গে ঘনিষ্ঠ প্রভাবশালী রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ীদের। এ খাতের অনিয়ম দেখার দায়িত্বে থাকা প্রাণী সম্পদ অধিদপ্তরও তার হাতের মুঠোয়। কথামতো না চললে অন্য খামারিদের বিরুদ্ধে যখন তখন মামলা ঠুকে দেয় সাদেক অ্যাগ্রোর ইমরান। দাপট দেখে বাংলাদেশের ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের সভাপতি পদও দখল নিয়েছে মোহাম্মদ ইমরান হোসেন। কালবেলায় দীর্ঘ অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে।